এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির তাণ্ডব লীলা চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আর কিছুক্ষণের মধ্যেই গোটা বাংলার আকাশে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। গত দুদিনের তুলনায় আজ আরও বাড়বে দাপট। আগামী শনিবার পর্যন্ত টানা তাণ্ডব লীলা চলার আশঙ্কা জারি করে দিল আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যের পর আবহাওয়ার অন্য রূপ দেখতে চলেছে গোটা বঙ্গবাসী। তড়িঘড়ি এই সমস্ত জেলাগুলিতে জারি করা হলো ব্যাপক সতর্কতা। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন এলাকায় কালবৈশাখী তাণ্ডব চলতে পারে, কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে আজ আরও বাড়বে দাপট, ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের 9টি জেলায়। আবহাওয়ার খবর জানুন। তো বসন্তে এসে ভাসছে বাংলা, উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির তোলপাড়। আর দিনভর অকাল বর্ষণে নাজেহাল সাধারণ মানুষ। চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে রাজ্যের একাধিক জেলায়। আজও বহাল থাকবে ঝড় বৃষ্টি। আবহাওয়ার দেওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী বৃহস্পতিবারেও সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়া যেতে পারে। আজও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ভিজতে পারে। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে এর সম্ভাবনা অধিক রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এরপর শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 এবং 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণবর্ত রয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর বৃষ্টি হচ্ছে। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত এই রকমই থাকবে পরিস্থিতি। আগামী 23শে মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে, যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। শনিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, গতকালের পর আজও গোটা বাংলার আকাশে ঝড় বৃষ্টির তোলপাড় ফেলা পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজও রাজ্যের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার এবং শনিবারও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গের আকাশে। কার্যত আজ সন্ধ্যে থেকেই গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় লণ্ডভণ্ড হতে পারে কালবৈশাখী ঝড়ের দরুন। হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ সন্ধ্যের মধ্যেই। আজ সন্ধ্যে থেকেই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে? আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা বা বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন। অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত আপনার ফোনে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।